নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি। চিকেন কষা, মটন কষা নয়, এটা মটনের চর্বি আলু দিয়ে কষা। রেসিপিটা খেতে খুবই লোভনীয়। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন। আর বানানোটাও খুব সহজ, একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণগুলো দিয়ে আমি তৈরি করে ফেলছি আজকে মটনের চর্বি আলু দিয়ে কষা। তাহলে দেখতে থাকুন আপনারা ভিডিওটা কিভাবে আমি বানাচ্ছি এটা। আর বন্ধুরা সকলে একটা ভিডিও দেখার শুরুতে আমাকে একটা লাইক করবেন, আর শেষে একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। যেসব বন্ধুরা এসে আবার চলে যাচ্ছেন, প্লিজ বন্ধুরা আপনারা দয়া করে যাবেন না, সকলে পুরো ভিডিওটা দেখুন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো করেননি। আর আপনাদের বলতে চাই, আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা মাটনের চর্বি, আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর নুন, আর ফোড়নের জন্য একটা তেজপাতা। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি গরম হয়ে গেছে। এতে আমি এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু কমই দিলাম, যেহেতু এটা চর্বি পুরোই তো তেল, তাই তেলটা খুব অল্প করে দিলাম। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিই। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিই। এবার আমি তেলের পরে তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়েছে, এবার আমি এর মধ্যে মশলাগুলো এক এক করে দিই। আগে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তার উপরে দিয়ে দেবো নুন, ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা। এগুলো আমি একটু মিশিয়ে নেব। অল্প সময়টাতে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে। এতে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর উপরে চর্বিটা দিয়ে দেব। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে। এটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই কারণেই তেলটা কম দিয়েছি, এবার তেল থেকে তেল বেরোবে।
আমি এর উপরে আলুগুলোকেও দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিই। গ্যাসটা কমিয়ে আমি এবার একটা চাপা দিই। দেখুন এটা কি সুন্দর কষা হয়েছে। এটা আমি খুব ছোট টুকরো করে কেটেছি, আপনারা চাইলে আর একটু বড় বড় টুকরো করে রাখতে পারেন। বেশ আলুর সাথে গ্রেভির সাথে মিশে মিশে থাকবে, ওই জন্য আমি একটু ছোট করে কেটেছি। দেখুন এটা থেকে কত তেল ছেড়ে দিয়েছে, এর জন্যই আমি একদম অল্প তেল দিয়ে বসিয়েছি। আবার চাপা দিয়ে দেব। এটা একটু এবার নিচে লেগে লেগে যাচ্ছে, তাই আমি এতে সামান্য একটু জল অ্যাড করব। একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি আবার এটাকে চাপা দিই। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ওপরে একদম তেল ভেসে গেছে। আলুগুলো আর একটু সিদ্ধ হবে। নিচেটা ভালো করে নেড়ে দিলাম, দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু গ্রেভিটা পাতলা পাতলা দেখতে লাগছে, এটাই ঠান্ডা হলে একদম ঘন গায়ে মাখা মাখা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মাটনের চর্বি দিয়ে আলু দিয়ে কষা। দেখুন বন্ধুরা আমার মাটনের চর্বি আলু দিয়ে কষা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। একদম দারুণ লোভনীয় একটা রেসিপি। আমরা তো চিকেন কষা, মটন কষা, মটনের ঝোল এসব তো সবসময় খেয়েই থাকি। এটা একটা অন্যরকম একটু রেসিপি। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের পাতে, বা এটা আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথেও খেতে পারবেন। আর রুটি পরোটার সাথে তো ভালোই খাওয়া যাবে। মোটামুটি সব উপকরণ দিয়ে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসব অন্য একটা ভিডিও বা অন্য কোনো একটা রেসিপি। ততক্ষণ আসি বন্ধু, টাটা। সবাইকে অনেক ধন্যবাদ।